নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। ভয়াবহ ঠান্ডা আসছে বাংলা জুড়ে। বাংলায় 15 থেকে 18 তারিখ খুব সবাই সাবধানে থাকতে হবে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, ভয়াবহ ঠান্ডা আসছে। আজকের ওয়েদার আপডেট কী আছে এই লেটেস্ট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে বলেছে বৃষ্টিপাত তুষারপাত কোথায় কোথায় হবে 16 থেকে 20 জানুয়ারির মধ্যে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা মাঝারি বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 18 থেকে 20 জানুয়ারির মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং 19-20 জানুয়ারি জন্য পশ্চিম উত্তরপ্রদেশ ও পূর্ব রাজস্থানে বিচ্ছিন্ন বৃষ্টিপাত শুরু হতে পারে। 14 জানুয়ারি লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাস। উত্তর পশ্চিম ভারতে পরবর্তী 5 দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তারপর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। মধ্য ভারতে পরবর্তী 3 দিনে কোনো পরিবর্তন হবে না, পরবর্তী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। পূর্ব ভারতে পরবর্তী 4 দিনে কোনো পরিবর্তন হবে না, পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। মহারাষ্ট্রে পরবর্তী 24 ঘন্টা কোনো পরিবর্তন হবে না, পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি কমবে এবং তারপর 4 দিন বাড়বে। গুজরাটে পরবর্তী 24 ঘন্টা কোনো পরিবর্তন হবে না, তারপর 2 দিন বাড়বে এবং পরে অপরিবর্তিত থাকবে। দেশের বাকি অংশে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ঘন কুয়াশা, শীতল দিন অর্থাৎ ঠান্ডা কোথায় কোথায় বইবে ও শৈত্যপ্রবাহের সতর্কতা কোথায় কোথায় দেওয়া হয়েছে। ঘন থেকে খুব ঘন কুয়াশা কোথায় কোথায় বইবে 16 তারিখ পর্যন্ত উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং 19 তারিখ পর্যন্ত পশ্চিম পূর্ব উত্তরপ্রদেশ। 20-21 তারিখ পর্যন্ত বিচ্ছিন্ন পকেটে কুয়াশা থাকবে। ঘন কুয়াশা 16 তারিখ পর্যন্ত জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, 15 তারিখ পর্যন্ত পশ্চিম রাজস্থান, 15-19 তারিখ পর্যন্ত হিমালয়, পশ্চিমবঙ্গ ও সিকিম, 21 তারিখ পর্যন্ত বিহার, 16-19 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং 18 তারিখ পর্যন্ত আসাম, মেঘালয়। সবথেকে ঠান্ডা কোথায় বইবে 14 তারিখে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বিচ্ছিন্ন পকেটে এবং 15 তারিখে শীতল দিনের পরিস্থিতি থাকবে। ভয়াবহ শীত পড়ছে। শৈত্যপ্রবাহ থেকে গুরুতর শৈত্যপ্রবাহ কোথায় কোথায় থাকবে 15 তারিখে হরিয়ানা, চণ্ডীগড়ের কিছু অনেক অংশে এবং 16 তারিখে বিচ্ছিন্ন পকেটে। শৈত্যপ্রবাহ সতর্কতা কোথায় কোথায় দেওয়া হয়েছে 15-16 তারিখে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, 15 তারিখে পশ্চিম উত্তরপ্রদেশে, দিল্লি এবং 15-17 জানুয়ারিতে উড়িষ্যার বিচ্ছিন্ন পকেটে ভয়াবহ শৈত্যপ্রবাহ সতর্কতা দেওয়া হয়েছে। বৃষ্টিপাত কোথায় কোথায় হবে এখানে কেরালা, মাহের অধিকাংশ স্থানে, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে কয়েকটি স্থানে, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, উপকূলীয় কর্ণাটক, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের বিচ্ছিন্ন স্থানে। দেশের বাকি অংশ আবহাওয়া শুষ্ক ছিল। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এতে 9 সেমি বৃষ্টিপাত হয়েছে। কক্কচি, নালুমুক্কু 7 সেমি করে এবং শিবাগঙ্গা, মাঞ্জলাই 5 সেমি করে। কেরালা ও মাহেতে চেম্বরি 5 সেমি করে হয়েছে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে 5 সেমি করেছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে কোথায় তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালের বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। কুয়াশা কোথায় কোথায় সতর্কতা দেওয়া হয়েছে খুব ঘন থেকে ঘন কুয়াশার পরিস্থিতি পাঞ্জাবের অধিকাংশ স্থানে সতর্কতা দেওয়া হয়েছে। হরিয়ানার অনেক স্থানে, উত্তরাখণ্ডের কিছু অংশে, জম্মু কাশ্মীর, পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশে বিভিন্ন সতর্কতা দেওয়া হয়েছে। ঘন কুয়াশার পরিস্থিতি ত্রিপুরা, বিহার, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়ে সতর্কতা দেওয়া হয়েছে। দৃশ্যমানিত রিপোর্ট আজকে কী আছে বেশ কয়েকটি স্থানে জম্মু, আম্বালা, বেরোলি দৃশ্যমানিত 0 মিটার বা খুব কম 50 মিটারের কম রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহ থেকে গুরুতর শৈত্যপ্রবাহ হিমাচল প্রদেশ এবং হরিয়ানা, চণ্ডীগড়ের কিছু অংশে, পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন পকেটে শৈত্যপ্রবাহ থেকে সতর্কতা দেওয়া হয়েছে। শৈত্যপ্রবাহ ঝাড়খণ্ডের কিছু স্থানে এবং পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, উড়িষ্যার বিচ্ছিন্ন পকেটে। সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তন কোথায় কোথায় জম্মু কাশ্মীর, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, কচ্ছ, ঝাড়খণ্ড, বিহারে সতর্কতা দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা পরিবর্তন পাঞ্জাবের বিভিন্ন স্থানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে, হিমাচল প্রদেশে সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়ার বিশেষণ উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সমাপ্তি। পরবর্তী 3 দিনের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এবং সংলগ্ন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।
জেট স্ট্রিম উত্তর পূর্ব ভারতের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিমি উপরে 110 নট গতিতে কোর উইন্ড সহ উপকূলীয় পশ্চিম জেট সিস্টেম বিরাজ করছে। আমরা এবার ম্যাপে দেখে নেবো এই সব জায়গায় ঘন কুয়াশা বজায় থাকবে। এখানে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, ফগ তো ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হবে, শৈত্যপ্রবাহ সতর্কতা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এখানে বাদবাকি এই সব জায়গাগুলো ঘন কুয়াশার সতর্কতা এখানে দেওয়া হয়েছে, এই সব জায়গাগুলো ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। আচ্ছা, একদম কোল্ড ওয়েভ কোথায় ঠান্ডা বইবে, এখানে 14 তারিখে সতর্কতা দেওয়া হয়েছে। ভেরি লাইকলি আইসোলেট, এখানে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ডের সতর্কতা দেওয়া হচ্ছে। কোল্ড ওয়েভ অর্থাৎ চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা। কোল্ড ডে সব থেকে ঠান্ডা কোথায় কোথায়, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব। কোথায় কোথায় ঘন কুয়াশা দেখা দেবে, আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, ওয়েস্ট রাজস্থানে ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছে। ঠিক আছে, অতি ঘন কুয়াশা কোথায় কোথায় দেওয়া হয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ওয়েস্ট উত্তরপ্রদেশে সতর্কতা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেব এখানে তোমাদের 15 তারিখের আপডেট কী আছে, এই সতর্কতা কোথায় কোথায় দেওয়া আছে ম্যাপে দেখে নেব। এই স্থানগুলোতে এখানে যে সতর্কতা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এই স্থানগুলো শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে, এই স্থানগুলোতে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেব 15 তারিখের আবহাওয়া কোথায় থাকবে। কোল্ড ডে কন্ডিশন থাকবে এখানে হিমাচল প্রদেশ আর চণ্ডীগড়, হরিয়ানা। আর কোল্ড ডে কন্ডিশন থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব। ঘন কুয়াশা দেখা দেবে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্থানে, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। 15 তারিখে সতর্কতা দেওয়া হয়েছে। আর অতি ঘন কুয়াশা হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ওয়েস্ট উত্তরপ্রদেশে সতর্কতা দেওয়া হয়েছে। আমরা এবার দেখে নেব বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে, বৃষ্টি কোথায় কোথায় হবে, ম্যাপে কি বলছে দেখে নেবো। একদম অফিসিয়ালি আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে 15 তারিখ, কোথায় কোথায় বৃষ্টি 15 তারিখে কোথায় কোথায় বৃষ্টি হবে এখানে বলেছে। অরুণাচল প্রদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। আসাম, মেঘালয় 15 তারিখে বৃষ্টি হবে। এখানে এনএমটিতে এখানে বৃষ্টি হবে। ওয়েস্ট বেঙ্গল, সিকিমে 15 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। কোথায় কোথায় আবহাওয়া সতর্কতা দিয়েছে এক নজরে দেখে নেব। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র কলকাতা আবহাওয়া পূর্বাভাস সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, এইসব জায়গায় ঘন কুয়াশা দেখা যাবে। ঠিক আছে, আর জলপাইগুড়ি, পুরুলিয়া, এইসব মালদা, এই দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা দেওয়া হয়নি। আর এইসব জায়গাগুলো এখানে হলুদ সতর্কতা, অর্থাৎ ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে। আগামীকাল উত্তরবঙ্গ জেলাগুলিতে 1-2টি স্থানে, পরবর্তী 4 দিন কয়েকটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা থাকতে পারে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1-2টি স্থানে এবং পরবর্তী 3 দিনে কয়েকটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আর আগামী 4 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা রাত্রিকালীন তাপমাত্রা এমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই পরবর্তী 3 দিন ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে এবার আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার কী আছে। এখানে সাউথ বেঙ্গলের সবথেকে লো টেম্পারেচার আছে 8 ডিগ্রি আর 8.7 ডিগ্রি। নর্থ বেঙ্গলে 8.9 ডিগ্রি। কোচবিহার, দার্জিলিংয়ে 3 ডিগ্রি নেমে গেছে। কলকাতা, আলিপুরে 13.7 ডিগ্রি। ঠিক আছে, আর ঘন কুয়াশার সতর্কতা এখানে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেবো আজকের টেম্পারেচার কোথায় কোথায় আছে। দার্জিলিংয়ে 3 ডিগ্রি, কালিম্পংয়ে 9 ডিগ্রি, শিলিগুড়িতে 11 ডিগ্রি, এখানে কালিম্পংয়ে 10 ডিগ্রি, জলপাইগুড়িতে 9.6 ডিগ্রি, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি, বাগডোগরাতে 11.8 ডিগ্রি, এখানে কোচবিহারে 8.9 ডিগ্রি, রায়গঞ্জে 10.5 ডিগ্রি, এখানে বালুরঘাটে 11.2 ডিগ্রি, মালদাতে 13.2 ডিগ্রি, বহরমপুরে 10.2 ডিগ্রি, সিউড়িতে 11.2 ডিগ্রি, পানাগড়ে 11.4 ডিগ্রি, শ্রীনিকেতনে 8.7 ডিগ্রি, কৃষ্ণগড়ে 12.2 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, এখানে আসানসোলে 10.3 ডিগ্রি, পুরুলিয়াতে 10.4 ডিগ্রি, বাঁকুড়াতে 8 থেকে 9 ডিগ্রি চলবে, মগরাতে 10.2 ডিগ্রি, কল্যাণীতে 9.8 ডিগ্রি, মেদিনীপুরে 11.8 ডিগ্রি, ঝাড়গ্রামে 11 ডিগ্রি, এখানে তোমাদের
কৈকুণ্ডাতে 10 ডিগ্রি, কন্টাইতে 12 ডিগ্রি, দীঘাতে 11.1 ডিগ্রি, কাকদ্বীপে 11 ডিগ্রি, ডায়মন্ডহারবারে 12.1 ডিগ্রি, ক্যানিংয়ে 12.4 ডিগ্রি, বসিরহাটে 12.2 ডিগ্রি থাকবে। এবার আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলের 14-1-26 আজকের আবহাওয়া কী থাকতে পারে। দার্জিলিংয়ে 7 ডিগ্রি, কালিম্পংয়ে 10 ডিগ্রি, শিলিগুড়িতে 13 ডিগ্রি থাকবে, জলপাইগুড়িতে 9 ডিগ্রি নিয়ে যাবে, কোচবিহারে 9 ডিগ্রি, রাতুয়াতে 13 ডিগ্রি, মালদাতে 13 ডিগ্রি, মুর্শিদাবাদে 10 ডিগ্রি, বহরমপুরে 11 ডিগ্রি, আসানসোলে 10 ডিগ্রি, শ্রীনিকেতনে 10 ডিগ্রি, এখানে কৃষ্ণনগরে 10 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, বাঁকুড়াতে 9 ডিগ্রি চলে যাবে, পুরুলিয়াতে 12 ডিগ্রি, বিষ্ণুপুরে 9 ডিগ্রি, মেদিনীপুরে 12 ডিগ্রি, হাওড়াতে 11 ডিগ্রি থাকবে, দমদমে 12 ডিগ্রি, সল্টলেকে 13 ডিগ্রি, আলিপুরে 12 ডিগ্রি, অশোকনগরে 11 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 12 ডিগ্রি, দীঘাতে 11 ডিগ্রি, সুন্দরবনে 12 ডিগ্রি। এবার আমরা দেখে নেব কালকের আবহাওয়ার কী লেটেস্ট থাকবে টেম্পারেচার। 15 তারিখে কালকে দার্জিলিংয়ে 7 ডিগ্রি, কালিম্পংয়ে 10 ডিগ্রি, শিলিগুড়িতে 12 ডিগ্রি, জলপাইগুড়িতে 10, কোচবিহারে 10, মালদাতে 13, রাতুয়াতে 13, মুর্শিদাবাদে 10, বহরমপুরে 10, শ্রীনিকেতনে 9 ডিগ্রি চলে যাবে, ঠিক আছে। বাঁকুড়াতে 9 ডিগ্রি, পুরুলিয়াতে 11 ডিগ্রি, আসানসোলে 11 ডিগ্রি, বিষ্ণুপুরে 9 ডিগ্রি, হাওড়াতে 10 ডিগ্রি, মেদিনীপুরে 12 ডিগ্রি, আলিপুরে 12 ডিগ্রি, দীঘাতে 11 ডিগ্রি, দমদমে 12 ডিগ্রি, সুন্দরবনে 11 ডিগ্রি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।